মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাউরডাঙ্গা গ্রামে গত ১৫ই মার্চ ২০২৫ শনিবার ভোর সকালে এলাকার ক্ষমতাশালী ব্যক্তিরা প্রায় ৮টি বাড়ি ও একটি মুদি দোকান কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে। জানা যায়, গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার শবে বরাত উপলক্ষে মসজিদের মুসল্লিরা গ্রাম থেকে চাল এবং টাকা তুলে মিলাদের আয়োজন করেন। এলাকার ক্ষমতাসীন ব্যক্তিরা রাজনৈতিক পরিচয়ে মিলাদের জন্য রান্না করা খিচুড়ি নিজেদের মধ্যে পরিবেশন করে এবং মসজিদের মুসল্লিরা তবারক না পেয়ে বাড়িতে চলে যায়। পরে সংখ্যায় খুবই কম যে সকল মুসল্লিরা ছিল তাদের মাঝে তবারক বিলি করলেও এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিরা মনক্ষুণ্ণ হয়। রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য টাকা কালেকশনের কথা বললে মসজিদের মুসল্লিরা বলে, শবে বরাতের রাতে মিলাদের জন্য আমরা চাল এবং টাকা গ্রাম থেকে তুলেছি, আর মাতব্বরি করলেন আপনারা। এখন তারাবির নামাজের টাকা আপনারাই ম্যানেজ করুন, আমরা এর মধ্যে নেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর ক্ষমতাশালী ব্যক্তিরা ক্ষমতার বড়াই দেখিয়ে গ্রামের অসহায় মানুষদের ঘরবাড়ি কুপিয়ে ভাঙচুর ও তছনছ করে। এ সময় ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলেন, এলাকায় একটি মুদি দোকান ভাঙচুর করে সব মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকার মানুষ আইনের সহযোগিতা নিতে চাইলে ক্ষমতাশালী ব্যক্তিদের হুমকির মুখে পড়ে। এমত অবস্থায় গ্রামের মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারছে না এবং তারা আইনের মাধ্যমে ক্ষতিপূরণ ও বিচারের দাবি জানিয়েছেন। এই যে একটা ঘটনায় যে আমাদের গ্রামে ঘটেছে, যে ঘরবাড়ি লুটপাট কুপাকুপি, এই ঘটনার মূল কেন্দ্র হচ্ছে যে শবে বরাতে এই আমাদের মসজিদে একটা অনুষ্ঠান হয় প্রতি বছরেই। এই গ্রামেতে চাউল টাকা উঠইয়ে সবাই গ্রাম মিলে করে, কিন্তু এই দিনই ৩ জন লোকে চাউল উঠইয়ে জমা দিয়েছে একজনের বাড়ি, মর্জন সাহেবের বাড়ি। সে মর্জন সাহেবের বাড়িতে নিয়ে এই শিবলুর নেতৃত্বে শিবলুর কিছু লোকজন এরাই ওই খিচুড়িটা পাক করেছে, অথচ যারা চাউল উঠেছে এগারে বলে নেই, না বলে সেই খিচুড়ি পাক করে ওরা খাওয়াখাই করেছে। এগারে ওর ভিতর রাখু নেই, দিও নেই। সেইটা কেন্দ্র করে এই 15 রমজানে এই আপনার তারাবির টাকা লগে ধরাধরি করতেছে। এখন যারা ওই শবে বরাতে ওই খিচুড়ি পাই নেই, ওর ভিতর যাই নেই, বলি নেই, এখন তারাই বলতেছে যে আমরা যখন ওই সময় বাইলাট হয়ে গেছি, তা আমরা এই সময় বাইলাট, তোমরাই টাকা পয়সা দাও, আমাকে তো লাগতেছে না। এই কথা নিয়ে ওয়াব সর্দারও লোকে সেতে উঠল। ওয়াব সর্দার, শফি, রমজান, খায়রুল, বাবু, এরা খুব আক্রম, কুদ্দুস সর্দার, এরা খুব আক্রম করে উঠলি। আমাদের কয়েকজন উঠে সেতে উঠেছে। তারপরে মনে করেন যে থামিয়ে গেছে। থামিয়ে যে আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ে বেরোই দিই যে এই জায়গা মসজিদের সামনে বেশ কিছু লোক, মসজিদে বেরোনোর সাথেই গরম, হুমকি আমাদের মারবে। তো ওই জায়গাতেও এক পর্যায়ে মনে করেন সব ঠেকাই ঠুকাই নিয়ে চলে গেছি যার বাড়ি। কিন্তু পরে ওই রাত গেছে সকালেই, ফজরের আজানের পরেই নামাজ পড়েই হচ্ছে গিয়ে শিবলুর নেতৃত্বে এই বাউরভাঙ্গা পদ্মনগর কুখিলা দিয়ে শিবলুর নেতৃত্বে ওর যে সমাজের লোকগুলো আছে এই বাড়িঘরদের লুটপাট ভাঙচুর, দোকান পাশার ভাঙচুর লুটপাট করেছে। এরপরে আমরা কেসে যাব, আমাদের কেসে যাতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে। কেসে গেলি মাঠে জাতি দেবো না, বাড়ি ভাঙিয়ে দেবো, ভিটে সমান করে দেবো, কেস করে কিডা দেখে ছেড়ে দেবানি, হ্যান ত্যান, বিভিন্ন রকমের কথাবার্তা। আমরা বিরাট হুমকির মুখে এখন। কেস করবো, কেসও আমরা করতে পারতেছি না হুমকির জন্যে। এমন কায়দায় হুমকি দিচ্ছে যে কেস করলে আমাদের গ্রামেই থাকতে পারতেছি না, যার কারণে আমরা কেসও করতে পারতেছি না। এই হলো আমার সর্বশেষ কথা। কতগুলো বাড়ি ভাঙছে? বাড়ি ভাঙিছে 8টা, একটা দোকান। আমরা চাই এই সুষ্ঠু বিচারটা যাতে আমরা পাই, আপনারা যাতে বাড়ি থেকে বের আমরা আমরা যাতে বাড়ি থেকে বেরোয় কাজ কাম করতে পারি, আমরা এই শান্তিটা চাই। আব্দুল গফুর, ভাড়ভাঙ্গা বাড়ি। ভাড়ভাঙ্গা বাড়ি আমরা চাল উঠেছি হলো শবে বরাতে চাল উঠেছি 3 জন, লিয়াকত, আব্দুল গফুর, লিয়াকত আর বাবু। 3 চাল উঠে আমরা মহাজন সাহেবের বাড়ি জমা করছি। 28.5 কেজি চাল, টাকা হলো 140 আমরা জমা দিয়ে আমরা ওইখানে চলে আসি। তারপর ওরা আমাদের কাছে না শুনে মিলে, আমাদের কাছে কিছুই শুনে নেই, না শুনে তারা চালটি পাক করছে,
সে বাড়িতে না অন্য বাড়িতে যে ভাগ করছে। কারা কারা? ভাগ করেছে জোবান, ভাগ করেছে ওইটা ওহাব, খলিল, তারপরে এরকম মেলা লৌকিক ভাগ করছে, বাবু শফি, এরা সব। তারপরে পলাশের বাড়ি পাক হয়েছে, বুঝছেন? পলাশের বাড়ি পাক হয়ে আমাদের মসজিদে বিলাদেশ হইলে বসেছিল সব লোকজন। তারপর লোকজন রাগারাগি চলে যায়, চলে যাবার মাত্র 26 জন ওই প্যাকেট পাইছে, আর পাইনি খেজুর। 2 প্যাকেট খেজুর রান্না হয়েছে, সব মানুষের খাওয়া দিয়েছে। মাত্র 26 প্যাকেট এলে ওইখানের ওইগুলো গন্ডগোল ওইটে। এই ঘটনা কেন্দ্র করে তারপরে এই আন্দোলন করে 15 তারিখে এই বাড়ি ঘর দরজা কোপাইছে। নাম মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা, গ্রাম বাওয়ারভাঙ্গা। এই দোকান গ্রামের লোক জুটে পিটে এসে ভাঙ্গে ছুড়ে যত সামান ছিল সব মালামাল লুটপাট করে নিয়ে গেছে। মসজিদ কেন্দ্র নিয়ে ওই মিলাদের দাওয়াত নিয়ে, মিলাদ খাওয়া নিয়ে আমি বলেছিলাম যে তোমরা মসজিদে তোমরা তো দিবা, বেতন দিবা, আমরা খালি তারাবির টাকা দেবো। তাই কি আমারে এসে মারিছে খলিল।